হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারি, এবং এখন আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ইউটিউবের জন্য মার্কেটিং এর জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। এখানে আপনি আপনার ফেসবুকে যেমন রিলস ভিডিও আপলোড করতে পারেন, ঠিক তেমনি আপনি ইউটিউবেও কি করতে পারেন, আপনার মার্কেটিং এর জন্য আপনি ভিডিও আপলোড করতে পারেন, চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই, ইউটিউবে চলে যাই আর কি। ইউটিউবে চলে গেলাম। তার পরবর্তীতে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। তো আমরা জানি যে ইউটিউবে কিন্তু আমরা কোনো মেল ছাড়া মানে ইউটিউবে প্রবেশ করতে পারি না। তো যার কারণে আগেই আমার এখানে একটা মেল লগ ইন করা ছিল, এবং পরবর্তীতে আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, আমার একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো এরকম দেখা যাচ্ছে। আমি আমরা যখন ইউটিউবে প্রবেশ করি, আমরা প্রত্যেকে জানি যে আমরা যদি ইউটিউবে কাজ করতে হয় বা ইউটিউবে আমার কোনো ভিডিও দেখতে হয়, মাস্ট আমাকে কি লাগে, একটা জিমেল প্রয়োজন হয়, তাই তো? এবং এটা অটোমেটিকলি ইউটিউব ডিটেক্ট করে নেয়, আপনি যে ব্রাউজারে আপনি করেন না কেন, মানে ইউটিউবটা শো করেন না কেন। তো যাই হোক, আমি এখানে যাব। তারপর দেখেন এখানে কি আছে, ক্রিয়েট এ চ্যানেল। ওকে ফাইন, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। সিলেক্ট প্রোফাইল পিকচার, আমি কি আমার এখানে এই পেজ এটাই রাখতে চাচ্ছি নাকি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে আমার জিজ্ঞেস করেছে। ওকে, আমি যদি আমার কোনো প্রোফাইল সিলেক্ট করতে চাই, আমি এখান থেকেও সিলেক্ট করতে পারবো। অথবা আমি যদি মাই ফ্রম কম্পিউটার, আমি যদি আমার কম্পিউটার থেকে কোনো ইমেজ সিলেক্ট করতে চাই, সেই ইমেজটাও দিতে পারবো। তো আমি আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। আপনারা যদি চান যে নিজেদের লোগো ইউজ করতে, তাহলে সে লোগো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ধরেন আমি এটা দিলাম। ওকে, ডান। এবং আমি আমার হ্যান্ডেল নাম, আপনি আমরা যেই নামে আপনার ইউটিউবটা দিতে চাচ্ছেন, তা এখানে আপনি ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে এই নেমটা দিবেন। এবং হ্যান্ডেল মিনস আপনার @, ইউটিউব এইটা, এতে আপনাকে বা আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? এই লিঙ্ক ক্রিয়েট হবে, ক্রিয়েট চ্যানেল। আচ্ছা, আমার একটা মোটামুটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কাস্টমাইজ চ্যানেলে যাই যদি, কন্টিনিউ। এখন আমার কি কি বলছে, ব্যানার, মানে এই যে আমরা যে ইউটিউবের ব্যানারটা বানিয়েছি সেই ব্যানারটা আমি এখানে আপলোড করব। এই যে আমরা ইউটিউবে ব্যানার বানিয়েছিলাম এটা, বা আপনি যদি মুভি রিলেটেড বানাতে চান তাহলে ওইটা, যাই হোক এটা দিলাম আমি, ইউটিউব ব্যানার। এখানে কিন্তু বলে দিছে যে 2400, 2048 ইন্টু 1152 পিক্সেল, ঠিক আছে? যাতে আমাদের এটা হয়। 6 MB বেশি। বেদান। পরবর্তীতে নেম শান্ত ভিডিও, আমি এই নামে আমার ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি। এখানে ডেসক্রিপশন ঠিক আগের মতোই, আমি কি করতে পারি, চ্যাট জিপিটির কিছুটা হেল্প নিতে পারি। গিভ মি এ শর্ট নিউ ব্লগিং ইউটিউব চ্যানেল।
এটা কপি করে নেই। ওয়েলকাম টু শান্ত বিডি। আমার চ্যানেলের লিংক হবে এটা, আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। আমি যদি ভিডিওতে কোনো ওয়াটারমার্ক দিতে চাই তাহলে আমি এখানে দিতে পারবো, নো ইস্যুস। তো আমি এখানে দেখি হোম হাবে যা দেখি কি কি আছে, হোম হাবে হোম ট্যাবে কোনো সমস্যা নাই। এটা আপনি যদি চান যে শো ইউর চ্যানেল হোম ট্যাব যদি আমি শো করতে চাই অডিয়েন্সের জন্য তাহলে আমি এটা ওপেন করে দিব। ঠিক আছে, তারপরে পাবলিশে ক্লিক করবো, ওকে আমার এটা পাবলিশ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। ড্যাশবোর্ডে যাই, এখানে আমার ইউটিউব স্টুডিওটা কাজ করছে। এখান থেকে আমি ভিডিও আপলোড করতে পারবো এবং এবং এখানে দেখেন কর্নারে ক্রিয়েট অপশন আছে, এখান থেকে আমি চাইলে ভিডিও আপলোড করতে পারবো। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি যে ভিডিওগুলো আপলোড করবো আমার এখানে প্লে লিস্ট, মানে আই মিন শর্টস, লাইভ, প্লে লিস্ট, পডকাস্ট, এভরিথিং আমি এখানে দিই, মানে এখানে সবগুলো একসাথে পাবো এবং এখানে শর্ট বাই প্রতিটা জিনিস আমি পাবো। ঠিক আছে, আচ্ছা। অ্যানালাইসিস, আমার ভিডিওগুলো কি পরিমাণ রিচ হচ্ছে, কি পরিমাণ ট্রাফিক দেখতেছে, ঠিক আছে, লাস্ট 28 দিনে। তো আমি এখানে আপডেটটা দেখতে পারবো। কমেন্ট গুলো কিরকম হচ্ছে, কপিরাইট হচ্ছে কিনা কোনো ইস্যু, তাহলে এখানে চলে আসবে। এবং আমার এই ইউটিউব থেকে আমার আর্নিংটা কি পরিমাণ হচ্ছে তা আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে যদি আপনাদের এই ইয়াগুলা হিট হয় কি হবে, আপনি যদি ইমেল মিট আমি দিই, আমার ইমেল দিই, তাহলে কি হবে, আমার যখন এই শর্টস বা ভিডিওস এভরিথিং ওয়াচ টাইম পূরণ হবে তখন আমার মেইলে কংগ্রেচুলেশন চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবং আর্নিংটাও আমি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো আমার মনিটাইজেশন হওয়ার পরে। সেটিংসে যাই, তো জেনারেল সেটিংস হলো ইউএসডি, ইউএস ডলার, আমার কারেন্সিটা আমি কি ইউজ করবো যখন আমার টাকা আর্নিং হবে এখান থেকে। ঠিক আছে, যাক এগুলো আপনি যখন আপলোড করবেন তখন আপনি দেখতে পারবেন একই জিনিসগুলা। এখানে যদি আমি আরেকটা জিনিস দেখাই, যে আমি যদি এই চ্যানেলটা আরো কারোকে মানে ইয়া বলে এটাকে, আমরা যেমন ফেসবুক পেজ মানে কন্ট্রোলের জন্য অ্যাক্সেস দিতে পারি, ঠিক তেমনি আমরা যদি আমার ইউটিউব চ্যানেলকেও অ্যাক্সেস দিতে চাই অন্য কাউকে, আমরা এখানে ইনভাইট থেকে ইমেলটা দিয়ে তাকে আমি অ্যাক্সেস দিতে পারি। তো আমি কি তাকে ম্যানেজার হিসেবে দিতেছি নাকি এডিটর হিসেবে দিতেছি, এডিটর লিমিটেড পারমিশন করে দিচ্ছি, এভরিথিং আমি এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, যদি আমার কাউকে দিতাম মানে কাউকে এক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমি এখান থেকে তাকে আমি কতটুকু এক্সেস দিব তার উপর ডিপেন্ড করে এখান থেকে আমি সিলেক্ট করে দিব। লাইক আমি যদি কাউকে ম্যানেজার হিসেবে আমার সম্পূর্ণ ম্যানেজমেন্ট করার, যদি কোনো কন্টেন্ট এডিট বা ডিলিট করার জন্য দিতে চাই তাহলে আমি ম্যানেজার দিব, অথবা আমি এডিটর দিব। যদি আমি কোনো জাস্ট আপনাকে শর্ট কিছু পারমিশন থাকবে, ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমরা পরে যদি দেখি তাহলে আমরা বুঝবো যে আমরা যে মানুষটাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি তাকে আমি কিরকম অ্যাক্সেস দিতে পারি এবং তার ইমেলটা আমি এখানে দিয়ে দিব। ধন্যবাদ। এবং পরবর্তীতে যদি শর্টলি আপনি চান যে আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন ইউটিউবে আপনার চ্যানেল, আপনি কি করবেন, এখানে ক্রিয়েটের অপশন আছে যে কর্নারে একদম দেখতে পাচ্ছেন, ক্রিয়েটের অপশন আছে, এখানে গিয়ে যদি আমি আপলোড ভিডিওতে যাই, পরে আমি যে কোনো একটা ফাইল সিলেক্ট করি, ধরেন আমি লাইক একটা যে কোনো ফাইল সিলেক্ট করতেছি যেটা আমি ইউটিউবে দিব। বাংলাদেশ ফ্ল্যাগ দিলাম আমি, এবং এটাকে একটা টাইটেল দিতে চাচ্ছি আমি, যেটা টাইটেলটা শুধু বাংলাদেশ ফ্ল্যাগই থাক। বিটা একটু বড় করে দিই। এটা ডিসক্রিপশন যদি আমি দিতে চাই যে
বাংলাদেশ ফ্ল্যাগ সম্পর্কিত, তাহলে আমি এখানে ডেসক্রিপশন মানে আমার ভিডিওর যে ডেসক্রিপশন মানে আমি এই ভিডিও সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটা আমার ডেসক্রিপশন বক্স যা আমার ভিউয়ার্স এর কাছে শো হবে। এবং এটা কি, এটা হলো আমার, আমি যদি কোনো থাম্বনেইল আপডেট আপলোড করতে চাই, যেটা থাম্বনেইলটা কিভাবে হবে, এখান থেকে আমি থাম্বনেইল মানে আপলোড করতে পারবো। যদি অটো জেনারেটেড হয় তাহলে আমি এখানে অটো জেনারেটে ক্লিক করে দিলে তারা ভিডিও থেকে একটা অ্যানালাইসিস করে আমাকে থাম্বনেইল বানিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তো প্লে লিস্ট, আমি এখানে প্লে লিস্ট অ্যাড করতে পারবো যে আমি কোন প্লে লিস্টটা রাখতে চাচ্ছি। আমি যদি নিউ প্লে লিস্ট ক্রিয়েট করি, এখানে প্লে লিস্টে যদি আমি যদি বাংলাদেশ ফ্ল্যাগ এবং আমার এই প্লে লিস্ট সম্পর্কে যদি আমি কোনো ডেসক্রিপশন দিতে চাই তাহলে আমি এখানে দিতে পারবো। এবং ভিজিবিলিটি আমি আনলিস্টেড, প্রাইভেট বা পাবলিক করতে পারি। এই আনলিস্টেড, প্রাইভেট, পাবলিক এটার কাজ কি এটা আমরা একটু সামনে গিয়ে দেখবো। তারপর আমি যদি আরো প্লে লিস্ট অ্যাড করি, ধরেন যে বাংলাদেশ ওয়ার, এখানে দেখেন প্লে লিস্ট অ্যাড হয়ে গেল। তা আমি যদি জাস্ট একটাতে সিলেক্ট করে দিই, শুধু এই ভিডিওটা এই প্লে লিস্টে অ্যাড হবে। যদি আমি দুইটাই করে দিই তাহলে দুইটা প্লে জায়গায় অ্যাড হয়ে যাবে। পরে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কি বাচ্চাদের জন্য নাকি, মানে বাচ্চাদের জন্য কি দেখা যাবে কি দেখা যাবে না এটা এখানে জিজ্ঞেস করেছে। আমি ও যদি এটা বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিয়ে দিব, যদি ইয়েস হয় ওকে ফাইন। কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা, না এজ রেস্ট্রিকশন নাই। পরবর্তীতে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে একটা চেকিং কমপ্লিট, কমপ্লিট চেক, নো ইস্যুস ফাউন্ড, কোনো ইস্যু ফাউন্ড হয় নাই। কপিরাইট ওকে, এখানে কোনো কপিরাইট ধরা হয় নাই। ওকে ফাইন, এই ভিডিওটা আমি আপলোড করতে পারবো, এখানে কোনো কপিরাইট ইস্যু হয় নাই। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে যে প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক সম্পর্কে বলবো। প্রাইভেট ভিডিও কি, যদি এমন কোনো ভিডিও হয় যদি আপনি যাদেরকে চাচ্ছেন শুধু তারাই দেখবে, অন্য কেউ দেখতে পারবে না, এরকম মেইল শেয়ার করে দিবেন, তখন সেক্ষেত্রে আপনি প্রাইভেট দিবেন। এবং এখানে শেয়ার প্রাইভেসি, আপনি আপনার প্রাইভেসি দিয়ে ইমেল দিয়ে দিবেন, তারা দেখতে পারবে। তারপরে যদি আনলিস্টেড হয়, শুধুমাত্র এই লিঙ্কগুলা, শুধুমাত্র এই লিঙ্কগুলো যাদের কাছে আছে তারাই এই মানে আনলিস্টেড ভিডিওগুলো দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না। আর পাবলিকলি হলে কি হবে, আপনাদের সামনে যার মানে এই ভিডিও প্রত্যেকেই দেখতে পারবে পাবলিক ভাবে। এবং আনলিস্টেড হলে শুধুমাত্র লিঙ্ক যারা আছে তারাই, এই লিঙ্কটা আপনি যাদের কাছে শেয়ার করবেন তারাই এই ভিডিওগুলো দেখতে পারবে। তো যাই হোক, আমরা যখন ভিডিও আপলোড করবো আমরা পাবলিক দিয়ে আপলোড করব। এবং আমার এই ভিডিওটা, আমি যে ভিডিওটা ছাড়ছি তার যে লিংক, এই লিংক হবে এটা, মানে এই লিংকে ক্লিক করলে সাথে সাথে আমার চ্যানেলের আমার ভিডিওতে নিয়ে যাওয়া হবে। আমি পাবলিশ করলাম, আমার এই ভিডিওটা আপলোড হয়ে গেল এবং এখান থেকে আমি ভিডিও লিংকটা পেয়ে গেলাম। আমি যদি সোশ্যাল মিডিয়াতে বা কোথাও যদি আমি প্রমোট করতে চাই আমি এই লিঙ্ক থেকে প্রমোট করতে পারবো। তো আজকে হচ্ছে এটুকুই ছিল আপনাদের ইউটিউব সম্পর্কিত। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।